রাত ঠিক 12টা। হঠাৎ করে খুবই পুরানো একটা নাম্বারে ফোন এসেছে। আমাকে বাঁচা রিয়া, আমাকে বাঁচা। আসসালামু আলাইকুম। আজকের গল্পটা খুবই মর্মান্তিক একটা গল্প। আপনাদের গাও শিহরে উঠবে আজকের গল্পটা। সবাই মন দিয়ে শুনুন। আমার বান্ধবী, আমরা একসাথে কলেজে পড়েছিলাম। তারপর সে তার মামার বাড়িতে বড় হয়েছে। তারপর কলেজ শেষ করে যে যার মতো চলে গেলাম। তাকে তার মামাই বিয়ে দিয়ে দিয়েছে। তারপর বিয়েতে আমি যাইনি, আমাকে ইনভাইট করেনি, খুব ছোটো করে ঘরোয়াভাবে বিয়েতে দিয়েছে। তারপর অনেকগুলো বছর চলে গেছে। একদিন রিয়ার সেই পুরোনো নাম্বারে ফোন এসেছে। রাত তখন 12টা। আমি মোবাইল হাতের থেকে রেখে মাত্র ঘুমিয়েছি। 5 মিনিট হয়েছে, চোখটা লেগেছে, এমনি ফোন এসেছে, রিয়া আমাকে বাঁচা, রিয়া আমাকে বাঁচা। আমি বললাম হ্যালো হ্যালো, কে কে কে, পিয়া পিয়া, হ্যালো হ্যালো। আমি হ্যালো হ্যালো বলতেই ফোনটা কেটে গেল। আমি বারবার ট্রাই করছি, ফোন বন্ধ, ফোন বন্ধ। সারা রাত আমি ট্রাই করেছি, ফোন বন্ধ। সারাত ঘুমাইনি, এপাশ ওপাশ করেছি, ছটফট করেছি। তারপর সকালে উঠে গিয়েছি তার মামা মামির বাসায়। গিয়ে বললাম, আন্টি, পিয়া কোথায়? ওর মামা বললো, কোথায় থাকবে, বাবা স্বামীর বাড়ি, তুমি জানো না? আমি বললাম, পিয়া আমাকে কালকে রাতে ফোন দিয়েছিল, মনে হয় কিছু ঠিক নেই, ও কোনো সমস্যায় আছে। ওরা বললো, আমি জানি না, ওদের সাথে আমাদের যোগাযোগ নেই। তারপর ওর স্বামীর বাড়ির ঠিকানা অনেক কষ্ট করে জুগিয়ে নিয়েছি। নেওয়ার পরে গেলাম, যাওয়ার পরে দেখি ওখানে ওরা থাকে না। আমার মাথা একটাই ঘুরতেছে যে রিয়া আমাকে ফোন করে বলছে, রিয়া আমাকে বাঁচা, রিয়া আমাকে বাঁচা। আমার মানে কী বলবো, আমার বলার মতো কোনো ভাষা নেই। আমি একদম পেরেশানি হয়ে গেছি। আমি সারাটা দিন পাগলের মতো ঘুরেছি। কোথায় রিয়াকে পাওয়া যাবে, কোথায় পিয়াকে পাওয়া যাবে, কোথায় পিয়াকে পাওয়া যাবে। ঘুরতে 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 অনেক জায়গায় গিয়েছি, অনেক আত্মীয় স্বজনের বাসায় গিয়েছি। গিয়ে ওর